ফুচকার মধ্যে আমার আবার একটু দই ফুচকাটা বেশি ভালো লাগে। তবে আমি যদিও ফুচকা তেমন একটা পছন্দ করি না, তবে এখন হয়তো কেউ বলছেন মেয়েরা আবার ফুচকা পছন্দ করে না। যাই হোক, এখানে হচ্ছে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে, সাথে কয়েকটা আলুও দিয়েছিলাম, মনে হলো আলু দিলেও বেশি ভালো হবে। তো এটা হচ্ছে আমি একটু ভর্তা করে নিয়েছি, তার সাথে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু লবণ দিয়ে এটা মেখে রেখে দিলাম। আর এখানে হচ্ছে বাহিরে থেকে কিনে নিয়ে আসা হচ্ছে রেডি করা ফুচকাগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর এইগুলো ভাজতে আমার খুবই খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি। আর এই তো তেলের মধ্যে ছেড়ে দিলে একদম সুন্দর করে ফুলে ওঠে। এই তো এগুলো হচ্ছে আমি এখন তেলে ভেজে নিলাম সবগুলো, আমার যতগুলো প্রয়োজন আর কি, যেহেতু আমার বেবিরা আছে ওরা দেখা যায় এমনিতেও খেয়ে ফেলে। আর এখানে হচ্ছে আমি তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন নরম হয়ে গেছে, সেটা হচ্ছে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এই তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বিট লবণ, আর হচ্ছে একটু লেবুর রস, আরও যেন কি দিয়েছিলাম এই মুহূর্তে ঠিক মনে নেই। যাই হোক, এখানে হচ্ছে নিয়েছি টক দই, তার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো একটু চিনি, আর হচ্ছে দিয়েছিলাম টমেটো সস। তবে এটা হচ্ছে আমি আমার মতো করে বানিয়েছি, যেহেতু আমার বেবিরা আছে ওরা আর কি আমার সাথে খাবে, তো ওদের কথা চিন্তা করে আমি আমার মতো করে আর কি বানিয়ে নিয়েছি যেন ওরা খেতে পারে। এই তো সব কিছু আমি রেডি করে নিয়ে আসছি। আর এখন হচ্ছে যেটা করব, ফুচকাগুলো আমি রেডি করে নিব। এই তো ফুচকার মধ্যে হচ্ছে অর্ধেকটা ভেঙে ডাবল দিয়ে দিলাম, আর টকটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম সেই দই, আর দিয়ে দিলাম একটু হচ্ছে উপর দিয়ে চানাচুর ছড়িয়ে দিয়েছি, দেখতে যেন সুন্দর লাগে, খেতে অবশ্য ভালো লাগে। তবে এই দই ফুচকার মধ্যে কিন্তু এর থেকে বেশি কিছু আর দেওয়া হয় না, আমি যেখানে খেয়েছি এমনটাই দেখেছি আর কি। তো এই তো আমি মজা করে খাচ্ছিলাম।